আমরা চাচ্ছি আমাদের দাবি আদায় হোক। এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যতদিন পর্যন্ত আন্দোলন না মানা হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সারা বাংলাদেশের চলমান যেই আন্দোলন নরসিংদী পলিটেকনিক সহ সারা দেশে যে 49টা সরকারি পলিটেকনিকের একই দাবি, সেটা হচ্ছে যে যারা নন ডিপার্টমেন্ট থেকে আর কি নন টেকনিক্যাল যারা আসছে শিক্ষকগুলো যে পলিটেকনিকে অবস্থানরত আছে তাদের বিরুদ্ধে আজকের আমাদের এই কর্মসূচি। তো আমরা বিগত 6 মাস যাবৎ এই আন্দোলন চলতেছে, কিন্তু এই আন্দোলনের কোনো সুরাহা হচ্ছে না এবং কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইতেছি না, যার কারণে স্টুডেন্টরা আজকে ক্লাস থেকে টেবিল ছেড়ে আজকে রাজপথে নামছে। আমাদের আন্দোলনটা মূলত ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে। ওরা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে মানে পদটা রয়েছে ওরা এটা প্রমোশন চায়। তো আরও আগে অনেক আন্দোলন হয়েছে, এখন আমরা আন্দোলন করছি, রাজপথে আছি। আমরা চাচ্ছি আমাদের দাবি আদায় হোক। এখন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন করবো। আমাদের 6 দফা দাবি যদি আমাদের না মানা হয়, আমরা যতদিন পর্যন্ত আন্দোলন না মানা হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে যে স্টুডেন্টরা যারা পড়ার টেবিলে থাকার কথা, কিন্তু তারা এখন হচ্ছে মাঠে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে যৌক্তিক দাবি, আমরা 6টা দাবি, এই দাবিগুলো আমরা আপনাদের কাছে দিব। তো আমাদের দাবিগুলো হচ্ছে প্রথমত যে আপনার 2021 সালে একটা বিতর্কিত নিয়োগ হয়েছে, যারা হচ্ছে জেনারেল থেকে পলিটেকনিকে আসছে। তো তারা 13তম গ্রেডে জয়েন করছে, কিন্তু তারা তাদের প্রমোশন চাচ্ছে হচ্ছে যে তারা 10ম গ্রেডে আর কি চাকরি করবে, তাদের 10ম গ্রেডে প্রমোশন দেওয়ার জন্য, যেটা তাদের যে আপনার নিয়োগ বিধিমালা ছিল ওইখানে লেখা ছিল না। তো কিন্তু তাহলে তারা কিভাবে আমাদের ওই 10ম গ্রেডে আসে? 10ম গ্রেড হচ্ছে একমাত্র ডিপ্লোমা হোল্ডারদের জন্য। দাবি সমূহের মধ্যে প্রথম দাবিটা হলো যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধ যে পদোন্নতি হাইকোর্টের তারা রিট করছে এটা বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় যে দাবিটা সেটা হলো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বয়স্ক লোকেরও ভর্তি হতে চায়, সেই বয়স্ক যে সুযোগটা এটা বাতিল করতে হবে। তৃতীয় যে আমাদের এই দাবিসমূহ সেটা হলো উপসহকারী প্রকৌশলী সমমান 10ম গ্রেডের পর 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মনোটেকনিক্যাল সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব বেসরকারি রাষ্ট্র সাহিত্য এবং স্বসাহিত্য প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দিচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের চতুর্থ দাবিটা হলো যে কারিগরি সেক্টরের পরিচালক, সহকারী পরিচালক, বুথ চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা যে জনবলগুলো সেগুলো নিয়োগ দিতে হবে এবং জেনারেল শিক্ষা যারা আছে তাদেরকে অবিলম্বে বাতিল করতে হবে। এবং আমাদের পঞ্চম দাবি সমূহ হলো আমাদের কারিগরি শিক্ষার বৈষম্য দূর করতে হবে এবং দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র আলাদা শাখা খুলতে হবে, আমাদের যে অধিদপ্তরটা সেটা আলাদা করে দিতে হবে। এবং আমাদের সর্বশেষ যে 6 নম্বর দাবিটা সেটা হলো পলিটেকনিক ও পলিটেকনিক ইনস্টিটিউট হতে প্রাস্কৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগের লোকে একটি উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিতে হবে। আমাদের শুধু একটা ডুয়েট এবং আমরা চাই আরও কয়েকটা প্রতিষ্ঠান হোক এবং পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নাটোর, নড়াইল, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও পলিটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে 100% ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। এ হলো আমাদের 6 দফা দাবিসমূহ।